যে সরকারে আসুক তারা এই বাংলাদেশের জন্য কাজ করবে, সুস্থ এবং সুন্দরভাবে প্রশাসন নজরদারির মাধ্যমে নির্বাচন সুস্থ হবে। এই নির্বাচনে যেন সাধারণ ভোটার সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যায় নিজের ভোটটা নিজে দিতে পারে, এটাই তারা প্রত্যাশা করে। সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে আটকে ছিল পাবনা 1 ও 2 আসনের নির্বাচনীয় কার্যক্রম। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা 1 ও 2 আসন অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি। এ নিয়ে কি ভাবছে সাধারণ জনগণ, তা নিয়ে কথা বলবো কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। সীমানা জটিলতা সেটা সমাধান হয়েছে, তবে আসলে এই যে পরিবর্তন যেটা হলো যে 1 আসনে কে থাকবে 2 আসন কে থাকবে, এটা নিয়ে যে পরিবর্তন হলো এখন বর্তমানে করা হয়েছে পাবনা 1 আসন সাথিয়া এবং বেড়া আর সুজানগর নিয়োগ করা হয়েছে 2 আসন। এই যে নতুন পরিবর্তনটা, এটা জনগণের মধ্যে হয়তো বা একটা বিভ্রান্তি হতে পারে, বা তাদের মধ্যে যে চাওয়া পাওয়ার যে একটা ব্যাপার, সে ব্যাপারটা একটু পরিবর্তন আসতে পারে। তবে সাথিয়া আলাদা এবং বেড়া সুজানগর আলাদা হওয়াতে একটু সমস্যা মনে হচ্ছে, কারণ বেড়ার মানুষদের সুজানগরের যাওয়া, লম্বা দুটি উপজেলা একত্রিত করা একটু সমস্যা হয়েছে। তবে দিন শেষে এটাই বলতে হবে যে ভোটের সুযোগ যেহেতু পেয়েছে, এটাই মানুষ খুশি, ভোট হোক। পাবনার সাথিয়ার এবং সুজানগরের যারা সাধারণ ভোটার আছে তারা চাচ্ছে দীর্ঘ 17 বছর সুষ্ঠুভাবে কোনো ভোট দিতে পারেনি। এই 17 বছর পরে 12ই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে যেন সাধারণ ভোটার সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যায় নিজের ভোটটা নিজে দিতে পারে, এটাই তারা প্রত্যাশা করে। 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর একটি নতুন সরকার গঠন হয়, কিন্তু একের পর এক সরকার গঠন হলেও কিন্তু বাংলাদেশে সেরকম ভাবে কোনো উন্নতি দেখা যায়নি। আমরা সামনে 12ই ফেব্রুয়ারি আবার নতুন করে নির্বাচন শুরু হচ্ছে। আমরা আশা করি বাংলাদেশ এই যে সরকারে আসুক কিনা, যে সরকারে আসুক তারা এই বাংলাদেশের জন্য কাজ করবে। তো আমরা আসলে মনে করি যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাতিত্ব না, আর বিশেষ করে যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ বা যে কেন্দ্রগুলো দলীয় প্রভাব বা খাটানোর সম্ভাবনা আছে, আপনাদের মাধ্যমে আমি আশাবাদ ব্যক্ত করি যে এই আসনগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রশাসন নজরদারির মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হবে।